তোমাদের কাছে আমারও একটা ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি। তো কালকে দোল আর কুটুর এটা সেকেন্ড দোল। প্রথম দোলে তো একটুখানি ছিল, খুবই ছোট্ট, তো এই জন্য এটাকেই আমরা বলবো যে প্রথম দোল, কারণ ও একটু বুঝতে শিখেছে, একটু হামা দিচ্ছে, একটু কথা বলছে। তো ওর জন্য আমরা কি জিনিসপত্র কিনবো, ওকে রেখে যাবো বলেছে আগে, তাই জন্য এরকম করছে। তো ওর জন্য পিচকিরি, একটু রং, মানে আবির, ও তো রং করতে পারে না। হ্যাঁ হ্যাঁ, তো ওগুলো কিনতে যাবো আমি আর পাপা। তো কি তুমি কিছু বলবে? বলে দাও তো, ওদের কিছু বলে দাও তো ক্যামেরার সামনে। হ্যাঁ, এটাই ও বলতে জানে, আর কিছু বলতে জানে না। তো যাওয়া যাক, কুটুকে রেখে আমরা যাবো। আমি আর কুটুর বাবা দুজন চলে গেলাম রঙের বাজারে। বারাসাত রঙের বাজার দেখো প্রচণ্ড ভিড়, আর চারিদিকে কালারফুল, কত রকমের রং, পিচকিরি, মুখোশ, টুপি, কি নেই, মানে দেখলেই মনে হবে সবই কিনে নিয়ে যাই, কিন্তু সব তো কেনা সম্ভব নয়। তো দেখতে আমার বেশ ভালো লাগছিলো। তারপর কুটুর বাবাকে বললাম যে কুটুর জন্য একটা পিচকিরি কেনো। তা একটা পিচকিরি কিনলো 20 টাকা দাম, আর মুখোশ করে কিন্তু ভ্যারাইটিস দাম আছে, 50, 80, 70 এরকম দাম। তো আমরা একটা টুপি কিনলাম, যার দাম 50 টাকা। কিছু রং কিনলাম, মানে আবির, রং তো খেলতে পারে না, তাই আবির কিনলাম, আর হাতেই টুপিটা কিনলাম। কুটুর বাবা এইসব জিনিস একদম কিনতে চাইছিল না, কারণ বলছিল আমার ছেলে ছোট, ওর স্কিনে প্রবলেম হবে, ওকে রং মাখাবে না, আবির মাখাবে না, কিচ্ছু মাখাবে না। আর এইসব তো মাখাবো না, আমিও জানি, কিন্তু ওকে একটু সাজিয়ে গুছিয়ে বসাতে পারি, তাই জন্যই আমাদের এগুলো কিনতে আসা। কিনে টেনে বাড়ি যাওয়ার পথে একটু ভুট্টা কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। কালকে আমরা কুটুর জন্য টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু রং তো ওকে ঢালানো যাবে না, মানে আবির ওকে মাখানো যাবে না, জাস্ট শো, কারণ ও এগুলো নিয়ে মজা করবে, এগুলো নিয়েও বুঝতে শিখবে যে এগুলোতেও মানে কিছু হয় বা কিছু, এরকমভাবে জন্যই ওর জন্য কেনা। আর আমি যাচ্ছি হোলি খেলতে, মানে এখানে প্রভাত ফেরি বেরোবে, তো সাজের ভিডিওটা তোমাদের আমি দেখাতে পারিনি, সেজে বুঝেই তোমাদের সাথে কথা বলতে এসেছি। হ্যাঁ, কি কি, আচ্ছা ও কথা বলতে চায়, বলো কিছু বলবে? তো ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। হ্যাঁ, সবাই সকাল সকাল ফ্লাইং কিস পেয়ে গেলে কিন্তু এটা কিন্তু অনেক লাখ টাকা দাম। আমি ফুল রেডি, আর কুটুকে একটু ফ্রেশ টেস্ট করে খাইয়ে দেয় আমি বেরিয়ে যাবো হচ্ছে প্রভাত ফেরির দিকে। কেন আমি যাবো না, খাই কি করে যাই বলো? ও দেখো কি বায়না করছে, যাবে বলে কিন্তু খাবে না। এবার আমি রেডি ফেডি ফুল কমপ্লিট, কুটুকে খাওয়ানো কমপ্লিট, তো এবার আমি যেখানে প্রভাত ফেরি বেরোবে সেদিকে যাচ্ছি। সব থেকে লেট আমারই, কারণ আমার ছোটো বাচ্চা রয়েছে, খাই দায় রেডি করে আস্তে আস্তে লেট হয়ে গেছি। আর হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলছে ব্লগার এসে গেছে, চলো ওকে আবির মাখায়, আর প্রত্যেকে আমাকে আবির মাখিয়ে দিল। যখন সবাই মুখে রং লাগাচ্ছিল আর আমার মনটা গেয়ে উঠছিল, তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বন তলে লাগলো যে দোল, দ্বার খোল দ্বার খোল। এই যে আমরা প্রত্যেকে রঙে রঙিন হয়ে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে আমরা রং মাখাচ্ছি, আমাদের যে কি ভালো লাগছে কি বলবো। এবং আমি এটাতে খুব এনজয় করি, প্রত্যেক বছর এটা কিন্তু মিস করি না। আর আমি আশা করি সামনের বছর যদি ঠিকঠাক থাকি, তাহলে সামনের বছর আমি এরকমভাবেই আনন্দ করতে চাই। তো আমরা খুব সুন্দর হোলি খেলছি, মজা করছি। সামনের বছর আমরা কে কোথায় থাকবো, কীভাবে থাকবো কেউ জানে না, আমাদের নিঃশ্বাসের বিশ্বাস নেই, তাই আমরা এই দিনটাকে কখনোই মিস করতে চাই না। তাই সবাই মিলে যতটা পারবে নিজেদেরকে রঙিন করতে চাই, নিজেদের মনটাও তো রঙিন না, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার। সবাই মিলে আমরা খুব মজা করছি, খুব দোল খেলছি, মানে হোলি খেলছি। এখানে সবই আবির, রং কিন্তু নেই, মানে এক্সট্রা রং নেই, বাজে রং নেই, খুব ভালো লাগছে। তো সবার সাথে একটা দিনে আমরা একসাথে হই। হোলি খেলতে খেলতে বাড়ির সামনে দিয়ে যেতে যাচ্ছিলাম, ভাবলাম ছেলের সামনে যাই, ছেলে চিনতে পারি কিনা। ছেলে আমাকে দেখে নাচতে শুরু করতে চিনতে পেরেছিল, আর আমার শাশুড়ি একজনকে রঙও মাখিয়ে দিচ্ছিল, একটু অসুস্থ, তাও যে এইটুকুনি আসতে পেরেছে এটা আমাদের কাছে খুব ভালো লাগছিল। উনি কিন্তু আগে কোনো রং খেলতেন না, রং দেওয়াও পছন্দ করতেন না, কিন্তু এবার আমার থেকে রঙও নিলেন এবং উনিও অনেককে রং মাখিয়ে দিলেন, মানে এটাও বেশ আমাদের কাছে ভালো লাগছিল, একটু অন্যরকম লাগছিল। তারপর চলে গেলাম মাঠে। রং খেলার দিন প্রভাত ফেরিতে বেরোনো আমার বিয়ের আগে আমি কোনো দিনও বেরোইনি, তো এখানে আসার পর এই জিনিসটা হয়েছে। তারপর রং মাখাবো, হচ্ছে মিষ্টি খাবো না, এটা হতে পারে? রঙও মাখা হলো, মিষ্টিও খাওয়া হলো, আর সবার সাথে একসাথে মজা করে হোলি খেলা হলো। ভোরের বেলা হোলি খেলা হয়েছে, একদিকে ভালোই হয়েছে। বাড়িতে গিয়ে কুটুকে সাজাবো, এটা তো একটা ইচ্ছা ছিল, কারণ আমি আগের দিন অনেক কিছু ওর জন্য কিনে নিয়ে এসেছি। তবে যেখান থেকে আমাদের শুরু হয়েছে আবার সেখানে গিয়েই শেষ হয়েছে। তারপর ওখানে যাওয়ার পরে আবারও আমাদের মিষ্টি বিতরণ হচ্ছিল। এই যে আমাদের মিষ্টি দেওয়া হচ্ছে, এই যে মিষ্টি দিচ্ছে, এই যে মিষ্টি নাও, খাই দি খাই দি খাই দি খেয়ে নাও। মিষ্টি বন্ধুর সাথে মিষ্টি খাচ্ছিলাম, আমার বেশ ভালো লাগলো। তারপর আমি সোজা বাড়ি চলে আসলাম আর কুটুকেও সাজাতে শুরু করে দিলাম। এসলাম ক্লিন মুখ নিয়ে, যাচ্ছি ভূত হয়ে। আশীর্বাদ করো।
নদীর জলে একটা ছেলে হয়। ছেলে আবার কয়টা ছেলে লাগে তোমার? আর মানুষকে রং না মাখালে ভালো লাগে, এই পাড়ার মানুষের সাথে একটু হালকা করে রং খেলে নিলাম। আর আমার ছেলে অমিতদার কোল থেকে তো একদম আসবে না, অমিতদার কোলে গেলে তো আমাদেরকে চেনেই না। আয় 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 আয়, আসবি না? না না বলছি। ছোট ছোট বাচ্চারা রং হাতে, আবির হাতে, পিচকিরি হাতে, মানে একদম ভূত হয়ে রয়েছে। কি বলবো, আমারই ভয় লাগছিল বাইরে বেরোতে, যদি আমাকে এরকম ভূত বানিয়ে দেয়। পুটু আমার কোলে আসার পরে কারো কোলে দিতে চাইছিল না, ওকে জোর করে সবাই নিতে চাইছিল, কিন্তু ও কিছুতেই যাচ্ছিল না, আমাকে সেটে রয়েছিল। তারপর কুটুকে সাজিয়ে গুছিয়ে আমি ওকে বসিয়ে দিয়েছিলাম। টুপি অতবার পরেছিল ততবার খুলে ফেলছিল। এই যে ড্রেসটা দেখছো, এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম, দেখো ও কিছুতেই বসবে না। বাইরে সবাই রং টং খেলছে, আর আমার আর রং খেলা হবে না, কারণ কুটুকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, তো এই জন্য আমি আর রং টং খেলছি না। আর একটা দিন মানে সকাল থেকে যেটুকুনি টাইম আমি কাটালাম, তো খুব মজায় কাটালাম, আনন্দে কাটালাম। তো আমি এমনিতেই ব্লগে এসে বলেছি আমি আনন্দেই কাটাই, মজায় কাটাই। তো আমার মানে বেশ ভালো কাটলো, যেটুকুনি টাইম কাটলো, যেটুকুনি রং আমি মাখতে পেরেছি, খুব ভালো মেখেছি, ভালো লেগেছে। প্রত্যেক বছর এই দিনটার জন্য অপেক্ষা করতে থাকি, কবে সবাই একসাথে মিশে রঙের রঙিন হয়ে যাবো আমরা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।